এই দৃশ্যটি কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টের। এমন দৃশ্য আগে কবে দেখা গিয়েছিল সেটি অনেকেরই জানা নেই। একদিন আগেও এখানে শত শত ঝুপড়ির দোকান ছিল, সেটি উচ্ছেদে এখন শুনশান নীরবতা। এই যে এমন দৃশ্য, এই জায়গাটি যেখানেই দেখতে পাচ্ছেন, ব্যবসায়ীরা নিজ উদ্যোগে ময়লাগুলো পরিষ্কার করে ফেলছেন। এখানে শত শত ঝুপড়ির দোকান ছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যে নির্দেশনা ছিল 7 দিনের মধ্যেই কক্সবাজার সৈকতের সকল ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদের যে নির্দেশনা ছিল, সেই নির্দেশনা বাস্তবায়নে গত কয়েকদিন ধরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এবং বারবার সতর্কবার্তা পৌঁছে দিচ্ছিল এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তাদের কাছে। এবং এক পর্যায়ে গতকালকে শনিবার এক্সকাভেটর নিয়ে প্রশাসনের লোকজন এখানে আসেন। তবে ওই সময় এখানকার ব্যবসায়ীরা সময় চান এবং মানবিক দিক বিবেচনা করে আজকে রবিবার সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় এবং ওই সময়ের মধ্যে এখানকার যারা ব্যবসায়ীরা ছিল তারা নিজ উদ্যোগে মালামালগুলো সরিয়ে ফেলে। এরপর সকালে এসেই আরও কিছু সময় চায়, তখনও ব্যবসায়ীরা ধীরে ধীরে এক পর্যায়ে সমস্ত মালামাল সরিয়ে ফেলে এবং দোকানপাট সরিয়ে ফেলে। অর্থাৎ উচ্ছেদ অভিযানে এক্সকাভেটর দিয়ে উচ্ছেদের আগেই মূলত এই জায়গাটির যে স্থাপনাগুলো ছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। এখন সুগন্ধা ফিরেছে চিরচেনা রূপে। বালিরছড় নিজের জায়গা বুঝে নিয়েছে। এই যে জায়গায় দেখতে পাচ্ছেন, এখানে শামুক শামুক ঝিনুক সহ নানান ধরনের দোকান ছিল। ব্যবসায়ীরা যেমনটি বলছিলেন যে গত 20 বছর ধরে তারা এখানে ব্যবসা করছেন, তারা কার্ড নিয়ে বৈধভাবে ব্যবসা করছেন। অন্যদিকে জেলা প্রশাসন বলছিল সৈকতের বালিরছড়ে কার্ড দেওয়ার কোনো ধরনের নিয়ম নেই। এবং এই যে সুগন্ধা পয়েন্টের এই যারা ব্যবসায়ী রয়েছেন তারা পুনর্বাসনের দাবি জানিয়েছেন এবং তাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে এমনটি দাবি তারা জানাচ্ছিলেন। কিন্তু হঠাৎ যে এত বড় একটা আমাদের উপর আঘাত আসবে এটা আমরা কোনোদিন কি করি নাই, কল্পনাই করি নাই। হঠাৎ করে এরকম ঈদের আগে 2-3 দিন পরে ঈদ এভাবে আমাদের উপরে এরকম বুলডোজার চলে আসবে, সেটা আমরা কি করতে পারিনি, ভাবতেও পারিনি। আমরা এখন সবাই কি নিঃস্বর্গর মতো এরকম হয়ে গেছি। আমাদের এখানে সবাই তো আগের রিং ছিল, এর ফের সামনে ঈদকে সামনে রেখে ঈদে একটা লম্বা ছুটি আছে, সেখানে আবার লক্ষ লক্ষ টাকার নতুন ঋণ নিয়ে আমরা কি মালামাল উঠাইছি। এরপর হঠাৎ করে আমাদের দোকানগুলো উচ্ছেদ করার একটা কি হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। প্রশাসনিকভাবে আমাদের কোনো ধরনের হস্তক্ষেপ, তারা এসে আমাদের দিকে তাকায় আছে, আমরা 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 আমাদের জিনিস সরাই ফেলছি। ভাঙার আতঙ্ক নিয়ে প্রতিবারই এরকম আমাদের কষ্ট করতে হয়। প্রতিবারে জেলা প্রশাসক মহোদয়ের কোনো একটা ঝামেলার মধ্যে এরকম মার্কেটগুলো আমাদের ভাঙা হয়। অন্যদিকে প্রশাসন জানিয়েছেন যে ব্যবসায়ীদের বারবার সতর্ক করা হয়েছিল মাইকিং করে এবং এরপর মাঠ পর্যায়ে উচ্ছেদ কার্যক্রমে নামে জেলা প্রশাসন। এক পর্যায়ে ব্যবসায়ীরা সময় চান এবং সময় চাওয়ার পর তাদেরকে সময় দেওয়া হয় নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য এবং এক পর্যায়ে মালামালগুলো নিজ উদ্যোগে সরিয়ে ফেলা হয়েছে এবং তারা যে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ছিল 7 দিনের মধ্যেই সেটি বাস্তবায়নে মাঠে ছিল। সব মিলিয়ে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টের দৃশ্য দেখাচ্ছিলাম। এখানে এখন আগের যে বালিয়াড়ি দখল করে, বালিরছড় দখল করে যে স্থাপনাগুলো নির্মাণ হয়েছিল সেগুলো উচ্ছেদ করা হয়েছে এবং এই মুহূর্তে এখানে ব্যবসায়ীরা নিজ উদ্যোগে এখানকার যে ময়লাগুলো ছিল সেগুলো সরিয়ে ফেলছে। সব মিলিয়ে সুগন্ধা পয়েন্ট আগের রূপে ফিরেছে। এখন এখানে কোনো ধরনের স্থাপনা নেই।